পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে হত্যাচেষ্টার অভিযোগে একই বিভাগের শিক্ষক মোহাম্মদ নাজমুল আলম বাদল মাদবুর বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রাব্বি ইসলাম রনি ভিকটিম শিক্ষকের মেয়ে নিশাত তানজুম আশার জবানবন্দি ও নালিশি মামলা আমলে নিয়ে কলাপাড়া থানার ওসিকে মেডিকেল রিপোর্ট সংগ্রহপূর্বক এজাহার গ্রহণের নির্দেশ দেন। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ। আসলে বাদল মাতবারের সাথে ও আমাকে বিভিন্নভাবে 5 তারিখ 5 আগস্টের পর থেকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতেছে, গালাগালি করতেছে, যাতে নিয়োগ সংক্রান্ত ব্যাপার ও বিভিন্ন জায়গায় মানুষকে ভুল বোঝাচ্ছে যে ওর জায়গায় আমি নিয়োগ নিছি। কিন্তু ঘটনাটা হয়েছে 2006 সালে একটা নিয়োগ হয়েছিল এখানে। তখন নূর বাহাদুর স্যারে যখন ভাইস প্রিন্সিপাল হয় কলেজে, তখন নূর বাহাদুর স্যারের পোস্টটা খালি হয়ে যায়, শূন্য হয়। সেই জায়গায় বাদল মাতবার ওর নিয়োগ নিয়েছে। এরপরে আমি তখন মেহেন্দিগঞ্জে চাকরি করি। এরপরে 2008 সালে আমাদের ওখানে ইতিহাসের পরিমল স্যারে আবার রিটায়ারমেন্টে চলে যায়। তো 2008 সালে রিটায়ারমেন্ট এসে যায়, তখন 2011 সালে আবার একটা নিয়োগ সার্কুলার দেওয়া হয়। সেই শূন্য পদের সার্কুলার দেখে আমি ওই পদে দরখাস্ত করি এবং সেখানে আমার চাকরি হয়। তো নিয়োগ সংক্রান্ত ব্যাপারে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ও বিভিন্নভাবে মানুষকে ভুল বুঝাইতেছে, আমার কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেছে। এর আগে কিছু পোলাপান কিছু লোকজন আমার কাছে পাঠাইছে যে টাকা নেওয়ার জন্য। তারা আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করতেছে, আমার সাথে বেশ মিসবিহেভ করার চেষ্টা করতেছিল। এরপরে সেটা আমার তাৎক্ষণিকভাবে আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকাটা দিয়ে তাদেরকে আমি নিবৃত্ত করছি। কলাপাড়া সোসাইটি সিনেমার সামনে বসে এই ঘটনাটা হয়। এরপর গতকালকে আমি বাজারে চলে আসছি, সকালে ক্লাস করে সকালে সিগনেচার করে ক্লাস করে আমি আবার বাজারে আসছি আমার একটা জরুরি কাজে, আবার কলেজে যাব 2টার সময়। এর মধ্যে 12:30টার সময় আমাকে কলেজ প্রশাসন থেকে আমার ফোন করেছে যে আপনি কোথায়? আমি বলছি আমি আছি বাজারে। তাতে আপনি আসেন, পরীক্ষার খাতা দেখতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটির ইনকোর্স পরীক্ষা, ডিগ্রির ফাইনাল ইয়ারের ইনকোর্স পরীক্ষার খাতা, এই খাতা বোর্ডে ন্যাশনাল ইউনিভার্সিটি চলে যাবে। এরপরে আমি কলেজে চলে যাই। যাওয়ার পরে পরীক্ষা দপ্তরে ছিল, নাম হচ্ছে পরীক্ষা দপ্তরের যে প্রধান, সে ছিল এনামুল কবির লিটু। তার কাছ থেকে আমি ওই খাতা রিসিভ করি। ইসলামী ইতিহাসের খাতা, ইসলামী ইতিহাস টিচার না থাকায় আর অনেক সময় আমি এইটা অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই ইসলামী ইতিহাসের টিচিংও দেই। ইসলামী ইতিহাসের টিচার না থাকলে ক্লাস করাই, ইসলামী ইতিহাসের প্রশ্ন করি, ইসলামী ইতিহাসের খাতাও দেখি আমি এক্সট্রা দায়িত্ব হিসাবে এটা অনেক সময় করি। তখন আমি 72টা খাতা, পঞ্চম পেপার এবং ষষ্ঠ পেপার ইন করছে, 72টা খাতা নিয়ে আমাকে বলতেছে যে আজকে এখানে বসে দেখে দিয়ে যায়। তখন আমি ওই খাতা নিয়ে আমি একটা নিরিবিলি পরিবেশ পাওয়ার জন্য, যে আমি নিরিবিলি অন্তত 2-3 ঘন্টা সময় লাগবে আমার খাতা দেখার জন্য, যতটুকু টাইম লাগুক আমি খাতা দেখে দিয়ে যাবো, যেহেতু প্রশাসন থেকে আমাকে বলতেছে। তখন আমি নিচে লাইব্রেরিতে চলে যাই। লাইব্রেরিতে তখন উপস্থিত ছিল লাইব্রেরিয়ান নাজমা বেগম ওখানে উপস্থিত ছিল। এছাড়া আর কিছু স্টুডেন্টও ওখানে উপস্থিত ছিল, অনার্স ফার্স্ট ইয়ারের কিছু স্টুডেন্ট তারা উপস্থিত ছিল। আমি খাতা দেখতেছি, সবেমাত্র খুলছি, 5 মিনিট হয়েছে মনে হয়। যে এর মধ্যে ওই বাদল মাতবার ও ভেতরে ঢুকা মানে খুব খারাপভাবে কথা বলতেছে, বাজে কথা বলছে। আমি কেন কলেজে আসি, আমি কলেজে আসতে পারবো, কলেজে আসছি কেন। এরপরে প্রথম একটা ওখান থেকে কাপ নিয়েছে, চায়ের কাপ, আমার মারার জন্য। পরবর্তীতে ওখানে লাইব্রেরিয়ান, খুব সম্ভব আমার যা মনে পড়ে যে লাইব্রেরিয়ান মনে হয় যে কাপটা ধরছে যাতে ও না মারতে পারে। এরপরে ওখান থেকে প্লাস্টিকের চেয়ার উঠে আমার মারার জন্য মারে। তখন আমি ওই চেয়ারটা ফেরানোর জন্য, যাতে আমার মাথায় না লাগে, ফেরানোর জন্য আমি বাম হাতটা ফিরে এই ফ্রেজে যে চেয়ারটা ভাঙা, তখন আমার এই বাম হাতটা কেটে যায় এবং বাম হাতে প্রায় 8টা, খুব সম্ভব 8টা সেলাই লাগছে এখানে। পরে ওখান থেকে ও যেখানে মারে, ওখান থেকে আমি রক্তাক্ত অবস্থায় আমি দোতলায় প্রিন্সিপাল ম্যাডামের রুমে যাই। ও আমার পিছিয়ে অনেক দূর গেছে। পরে সে সময় সে রুম পর্যন্ত যায় নাই, ওখানে প্রিন্সিপাল ম্যাডাম উপস্থিত ছিল। সে ম্যাডামে আমার তার রুম বসায়। এরপরে ম্যাডামে বাহিরে এসে হয়তো এদের সাথে কথা বলছে।
পরে ম্যাডামে আমার আরও 2-3 জন টিচার দিয়া হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দেয়। এরপর থেকে আমি এই হাসপাতালে ট্রিটমেন্টে আছি। বর্তমানে আমি তো নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং আমার বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বলা হইতেছে যে আমি আমার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে কলাপাড়া থাকতে পারবো কিনা। আমি এর সুষ্ঠু বিচার চাই, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই আমি। আর আমি যাতে আমি কলেজে রেগুলার যাওয়া আসা করতে পারি, ওরা আমার কলেজে যাইতে দিতে চায় না, আমাকে চাকরি করতে দিতে বাধা সৃষ্টি করতেছে, কলেজে যাইতে আমার কর্মক্ষেত্রে যাইতে বাধা সৃষ্টি করতেছে, বারবার বাধা সৃষ্টি করতেছে, যাতে আমি ঠিকমতো ক্ষেত্রে আমি যেতে পারি, আমি আমার চাকরি ঠিকমতো করতে পারি, আমার পরিবার পরিজন নিয়ে আমি থাকতে পারি। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ কাইয়ুম ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাউসার। মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর 12:30টার দিকে কলেজের লাইব্রেরি কক্ষে প্রভাষক মুস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত প্রভাষক বাদল মাদবর চেয়ার দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার জন্য বাম হাত দিয়ে প্রতিহত করলে চেয়ার ভেঙে তার বাম হাতের কবজির নিচে গুরুতর জখম হয়। পরে আহত অবস্থায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কলাপাড়া থানার ওসি মোহন নজরুল ইসলাম জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। আদালতের আদেশ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, খবর কুয়াকাটা।